আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। ইস্তেখারার ফলাফল কিভাবে বোঝা যায় এবং মন সায় দেওয়া অর্থ কি? মানে মনের ঝোঁক কোন দিকে যায়, মন টানে কোন দিকে, এটা আর ওটাই ইস্তেখারার উদ্দেশ্য। কোনো সময় স্বপ্নে আল্লাহ দেখান, সেটা স্বপ্ন আল্লাহর কাছে দেখানো হলো, আল্লাহর পক্ষ থেকে হলো, না শয়তান দেখাইলো, না নিজের মনের যেটা ঘুরপাক খাচ্ছিল এটার উদয় বোঝা মুশকিল। তো সেই জন্যে সিদ্ধান্ত নিতে গিয়ে যেদিকে আমি শক্তি পাই ওটাই হলো এখানে উদ্দেশ্য। ইস্তেখারার মাধ্যমে এতটুকুই হয়। আর আরেকটা হলো কিছুই যদি না আসে, পরামর্শ করে যদি একটা জিনিস আসে আর আমরা সিদ্ধান্ত নেই, বুঝতে হবে যেতেই কল্যাণ আছে। ওই ইস্তেখারার নামাজ পড়া, দোয়া করাটাই হলো আমাদের মূল দায়িত্ব। এরপরে যেটা হবে এটা আল্লাহর হাওয়ালা করে দিতে হবে। হয়তো বাহ্যতে দেখা যাবে যে কিছু বিপরীত হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে হবে যে না, এটাই কল্যাণ, বা তার চেয়ে আরো ক্ষতির দিক ছিল, ওটা থেকে আল্লাহ কি করছেন, ইস্তেখারার মাধ্যমে রক্ষা করছেন। এই খ্রিস্টান দেশ, সেখান থেকে আমার নিজের যাওয়ার অফার আসুক, কাজের হোক, স্টাডি করার জন্য হোক, আরো কোনো জন্য হোক, বিয়ে শাদীর জন্য হোক, মানে মূল জিনিসটাই হলো যে স্বাভাবিক ফতোয়া, যেটা স্বাভাবিক অবস্থা থাকলে বিশেষ করে, যেটা নিষেধ। কিন্তু এখন পরিস্থিতি এমন, আর দায়ী আল্লাহ যদি কেউ হতে পারে, তাইলে শেখ মোহাম্মদ সালেহ হুসাইমিন রাহিমাহুল্লাহ, উনিও একজনকে বলছিলেন যে মানা করছিলেন। এরপরে যখন উনি ওখান থেকে রিপোর্ট দিয়েছেন যে দাওয়াতের এই জায়গা খোলা আছে, এই পরিমাণ উর্বর পরিবেশ, আর ওইদিকে বিধর্মীরা আমাদের মুসলমানদেরকে এইভাবে তারা ধর্মান্তরিত করছে, তখন তিনি বললেন যে হায় হায়, তাহলে তো খালি জায়েজ না, ওয়াজিব। তার মানে এটা দায়ী আল্লাহ হিসাবে আর কি। এমনি তো বিশেষ কারণে হলে হয়, আর সেটা আবার শেষ হয়ে গেলে ফেরত আসা শর্তে। ওইটাও কিন্তু কোন অবস্থায়, যখন মুসলমানদের অবস্থা ছিল মুসলিম দেশে নিরাপদ ইমানি পরিবেশ, এখন তো সব বিঘ্নিত হয়ে গেছে। এই একটা দিক। দ্বিতীয়ত হলো যে আমার যদি গার্ডিয়ান মুসলিম দেশে নাই থাকে, এখন বিয়ে শাদীর ক্ষেত্রে এটাই ধরতে হবে, গার্ডিয়ান সে অন্য দেশে আছে, সে যদি ধার্মিক হয়, আমার ফ্যামিলি অন্তত ধার্মিক পরিবেশ পায়, এবং তাদেরকে আমরা এখন ইসলামী পরিবেশও তৈরি হয়ে গেছে অনেক জায়গায়, আরবি প্রতিষ্ঠানও আছে, এগুলো যদি শেখানোর মধ্যে আমরা জড়িত থাকি এবং পরিবারের সদস্যকে আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, তাহলে এটা মানে অনেকটাই ব্যতিক্রম হওয়ার মতো আর কি। এটা কোনো এমন না যে ফিক্সড বা সবার জন্য, এরকম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এটার উপর দিয়ে কথা বলার মধ্যে কিছুই নেই, কিন্তু পরিস্থিতি তো একরকম না, আর ফতোয়া ওই জন্য সবসময় একরকম আসে না। এরপরেও এখানে ওই ইস্তেখারাটাই বেশি শক্তিশালী ভূমিকা রাখবে। আর ওখানে পরিবেশ কেমন, নিজে ওখানে গিয়ে আমি দাওয়াতি কাজ করতে পারবো কিনা, এইটা হলে মত দেওয়াই যায়। বাকি আরো অন্যান্য সব সাপেক্ষে। তা না হলে তো বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কার যে আমাদের ওদের থেকে দূরে থাকতে হবে। এদের কোনো প্ল্যান, এগুলো যদি এর ফাঁদে পড়ে যায়, তাহলে বাঁচার উপায় নেই, কাউকেই বাঁচার উপায় নেই। সেগুলো তো আছেই, কিন্তু এটা হলো সব স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা বলতে কুফুরি দেশে ওই ঝুঁকি, ইমান নিয়ে বাঁচা, আর আমাদের দেশে ইমান নিয়ে নিরাপত্তা। তো সেটা এখন তো হাফ হয়ে গেছে, কোনো জায়গায় আরো খারাপ হয়ে গেছে। মানে পরিবেশের কারণে এখানে গার্ডিয়ান নেই, ওখানে গার্ডিয়ান আছে, এখানেই আমরা চেক দিতে পারছি না, ওখানে গিয়ে হয়তো চেক দিলাম, কারণ ওখানে হয় কুফুরি আর নাহলে ইসলাম। সেই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে ওখানে দেখা যায় আরো শক্তিশালী। এই দিকটাও দেখতে হবে আর কি। এরপরে সিদ্ধান্ত নিতে গিয়ে ইস্তেখারা এবং পরামর্শ, এবং নিজের কোন পরিবেশ ওখানে তৈরি হচ্ছে ওইটাও ভালো করে দেখা, মানে খবর নেওয়া, খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আল্লাহ কল্যাণ রাখবেন ইনশাআল্লাহ।